ঢাকার রাজপথ ছাত্রদলের দখলে। যে কোনো সময় ডাক আসতে পারে ইউনূস সরকারের পতনের। ইউনূস সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হতে পারে। এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আপনি কি মনে করেন? না, প্রশ্নই আসে না। কারণ ছাত্রদলের আসলে সেই বিশ্বস্ততা, যোগ্যতা যদি থাকতো, সেটা আমরা বহু আগে দেখতে পেতাম। কথা হলো, এই পরিস্থিতি কেন করলো ছাত্রদল? একটা জিনিস খেয়াল করলে দেখেন, আর এই কয়েকটা পয়েন্ট আপনার সাথে মিলে কিনা দেখুন। এনসিপির বিভিন্ন জেলা সফর করছে না জুলাই মাসে? সেখানে মানুষ উপচে পড়ছে, মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তরুণেরা আইফোন নিয়ে আসছে। আইফোনের কথা কেন বললাম? আইকনিক তরুণ যারা, তারা এই নাহিদ, তাসনিম, যারা আব্দুল কাদের, সার্জিস, হাসনাত, এদেরকে আইকন ভাবতে শুরু করেছে। অর্থাৎ বর্তমান বাংলাদেশের শিশু কিশোর তরুণদের আইকন হলো নাহিদ, সার্জিস, হাসনাত, আক্তার, তাসনিম, যারারা, সামান্তারা। তাদেরকে নিয়েই স্বপ্ন দেখছে এখন তরুণরা। এর কারণও আছে। যখন ইরানের তরুণরা ড্রোন বানানোর জন্য গবেষণা করে, আমেরিকার মেধাবী তরুণরা আপনার নাসাতে যাবার স্বপ্ন দেখে, তখন আমাদের তরুণরা কি করে? মেয়েদের পিছনে ঘুরে ঘুরে প্রেম করে, চকলেটগিরি দেখায়, কেলামি দেখায়। একটা 27 বছর 28 বছরের ছেলে, আশ্চর্য লাগে যে যখন ম্যাচিউর, তখন সে প্রেমের পিছনে ঘুরে, মেয়েদের পিছনে ঘুরে। তো যাই হোক, এখন আইকন হয়ে গেছে। আমাদের নাহিদদের বয়স কত? 26 27 হয়তো, হ্যাঁ, 25 26 27 এর মধ্যেই তো। হাসনাতের আরও কম, সার্জিসের আরও কম। তারা এখন তরুণদের আইকন। তারা সরকার পরিবর্তন করে ফেলেছে, স্বৈরাচার হটিয়ে দিয়েছে। এই জনপ্রিয়তা তা দেখতে পাচ্ছে বিএনপি, এবং গোপনে আওয়ামীপন্থী সাংবাদিকরা এটা দেখতে পেয়েছে। বিএনপির তো 12টা বেজে যাচ্ছে। বিএনপির 12টা যাওয়া মানে আওয়ামী লীগ তো আর আসতেই পারবে না। এরপরে সারা দেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক চাঁদাবাজি বিএনপি ইমেজ ডাস্টবিনে পরিণত করেছে। সংস্কার নিয়ে কোণঠাসা বিএনপি, হাই টাই কাই বাই ক্যাচর ম্যাচর করে পরে আবার রাজি হয়। বিএনপি কিন্তু কোণঠাসা হয়ে গিয়েছে সরকারের কূটনীতির কাছে। এরপরে বেনজিরের টাকা উদ্ধার, মালয়েশিয়াতে বাড়ি উদ্ধার, সম্পত্তি উদ্ধার, বড় খবর। পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে সাসপেন্ড করা, ছুটিতে পাঠানো। তারপরে 10 জেনারেলের বিচার, আর্মিতে থাকা 10 জেনারেলের বিচার। এরপরে ভোটের সার্ভেতে বিএনপির পিছিয়ে পড়া, বিএনপির এইসব বিষয়ে কোনো পলিসি দেখা যাচ্ছে না। এরপরে আপনার ছাত্রদল থেকে শত শত হাজার হাজার নেতাকর্মীর পদত্যাগ ইমেজের কারণে। এরপরে বানচাল করে দেওয়া, এই খবরগুলো বানচাল করে দেওয়া। হাই প্রোফাইল নেতাদের চাঁদাবাজির ভাগ সম্পর্কে মানুষের ধীরে ধীরে জানতে পারছে। কেন্দ্রীয় নেতারাও চাঁদাবাজির প্রোফাইল পাচ্ছে। এবং টিউলিপের নাজেহাল হওয়া, আপনারা দেখেছেন, একটা ভবনের সামনে দাঁড়িয়ে আছে, সে ভবনে প্রবেশ করতে পারছে না। এই জিনিসগুলো বুঝতে পারছেন, বিএনপিকে সাইডলাইনে ফেলে দিচ্ছে না? বিএনপির দাঁড়াবার সম্ভাবনা কমে যাচ্ছে। কারণ কিছুদিন আগেও বিএনপির নেতা নেত্রীরা বলতো এনসিপি ডাক দিলে এখন 500 লোকও আসবে না। পয়লা বৈশাখ নিয়ে তারা যে এনসিপি প্রোগ্রাম করেছে, সেটা নিয়ে কিন্তু তারা হাসি তামাশা করেছে। এই পরিপ্রেক্ষিতে দ্য রিটার্ন অফ নিউজ রিয়াকশন, দ্য রিটার্ন অফ দ্য ভ্যালুয়েবল ইনসিডেন্ট, এগুলা দেখতে গিয়েই তারা হতাশ হয়ে পড়েছে। এই হতাশা ভর করার মধ্যে ধীরে ধীরে তারা ভাবতে থাকে এগুলোর বিরুদ্ধে রাজনীতি দাঁড় করাবার অ্যাবিলিটি বিএনপির কারোর নাই। দে আর নাও আউট অফ ইন্টেলেকচুয়ালিটি, আউট অফ পলিটিক্স। হ্যাঁ, probably they clearly certainly inform us they are not a doing a valuable politics in Bangladesh. তো এইটা যখন তারা দেখলো এইসব ন্যারেটিভগুলোর বিরুদ্ধে তাদের কোনো ন্যারেশন নাই, এই ব্যর্থতা ঢাকার জন্যই তারা এসব শুরু করে দিয়েছে। অনুষঙ্গ হিসাবে মিটফোর্ডের
হত্যাকাণ্ডটাকে তারা বেছে নিয়েছে। এখন দেখেন বিএনপি যে ছাত্রদলকে দিয়ে যে মাঠ দখল করেছে, আবার দেখলাম যে এই মাঠ দখলকে শাহেদ আলমরা থ্যাঙ্কস দিয়েছে, অল্প সময়ে মাঠে নেমেছে। ওই চাঁদাবাজ নয়ন সেই মিছিলে অংশগ্রহণ করেছে। ইসলামী ব্যাংক দখলকারী নয়ন যে ইসলামী ব্যাংক দখল করতে গেছে, সময় টিভিকে পাহারা দিয়ে, দেখেন ইসলামী ব্যাংক দখল করতে গেছে, সময় টিভিকে রক্ষা করার জন্য চুক্তি করেছে ওই যে খাদ্যমন্ত্রী ছিল না টাকলা কামরুল, তার সাথে। সেই সিচুয়েশনকে ওভারকাম করার জন্য প্রোভাইডলি তারা এই আন্দোলনটাকে মানে এগিয়ে নেবার বা তুলে ধরার চেষ্টা করেছে। কারণ হলো কি, এটা না করলে তারা কোনোভাবেই তাদের ব্যর্থতাকে আড়াল করতে পারছে না। আমি আগেও বলেছি যে এনসিপির নেতৃবৃন্দ যে কর্মকাণ্ডটা করেছে, আপনার হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, এখানে কোনো কৃতিত্ব দেখাতে পারেনি জাতীয় পর্যায়ে। তাদের অবদান আছে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে দেখানোর মতো তাদের কোনো কৃতিত্ব কিন্তু প্রদর্শন করতে পারেনি। সেটাকেই তাদের মনের ভিতরে হীনমন্যতায় খেয়ে বসেছে। এই কারণে তারা 24কে গৌরবান্বিত করতে চায় না। মির্জা ফখরুল কেন 24কে গৌরবান্বিত করে না? কারণ 24-এ তার অবদান নেই। হি ইজ এ শ্যাডো ডিক্টেটর। মির্জা ফখরুল ইজ এ শ্যাডো ডিক্টেটর। মির্জা ফখরুল ইজ এ মির্জাফর ফখরুল। তো এই যে তার মির্জাফরে 17 বছর যাবৎ সে একটা ইনফর্মার, ডিজিএফআই এর ইনফর্মার, রয়ের ইনফর্মার, সফট ডিক্টেটর, দ্য শ্যাডো ডিক্টেটর। দেখবেন তার সাথে ছাত্রদলের সম্পর্ক ভালো না, তার সাথে যুব দলের সম্পর্ক ভালো না। সে একটা সিইওর মতো কাজ করে। একজন সিইও যেরকম 9টা 5টা অফিস করে, মির্জা ফখরুল সিইও স্টাইলেও পার্টি সেক্রেটারির কাজ করে। অর্থাৎ একজন সেক্রেটারি হইতে হয় এনার্জেটিক, পৃথিবীর সব জিআইজি এবং আপডেট ইনফরমেশনগুলো তার নখদর্পণে থাকতে হয়। বিভিন্ন দেশের পলিটিক্যাল রেটরিক সৃষ্টি করার জন্য যে তত্ত্ব বা থিওরি জানা থাকা দরকার, সেগুলো থাকতে হয় তাদের নখদর্পণে, কোন পরিস্থিতিতে কোন ডিসিশন নিতে হয়। কিন্তু সে এসব কিচ্ছুই পারে না। তার একমাত্র বয়ান হলো কি, আমরা মুক্তিযুদ্ধ, শেখ মুজিব একসময় আমাদের নেতা ছিল, খালেদা জিয়া আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের ভবিষ্যৎ নেতা, জিয়াউর রহমানের আমাদের আদর্শ। এই 4-5টা কথা ব্যতীত তার মধ্যে কোনো কথা নেই। অথচ সে কোনো জেলা সফর করে না, কোনো সাংগঠনিক কাজ করে না। এখন কথা হলো, এই ছাত্রদল কি পারবে এই ঘোষণা দিতে ডক্টর ইউনূসকে বিদায় নেওয়ার জন্য? প্রশ্নই আসে না। কারণ কি, ছাত্রদল এই যে দুইজন, বিশেষ করে নাসির এবং রাকিব সাহেব, বয়স হোক আর যাই হোক, একটা বড় নেতা তো, কিন্তু এই স্বাধীন বাংলাদেশে তাদের সুযোগ ছিল নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, দলটাকে গোছানোর, সাংগঠনিকভাবে মজবুত করার, মেধাভিত্তিক একটি সংগঠন গড়ে তোলার। সেই সব না করে তারা 1 নম্বরে এখনও সেখানে বসে আছে। মনে করে তারা ভাবছে তারেক রহমানের প্রশংসা করলেই এই পদে তারা আরও 2-1 বছর থাকতে পারবে। ফ্যাক্ট হলো, তাদের মুখে খালেদা জিয়ার নাম শুনেছেন? আইকনিক নেত্রী, কোনো নাম নাই খালেদা জিয়ার, কোনো। অর্থাৎ এরা সব খালেদা বিদ্বেষী হয়ে গিয়েছে, খালেদা বিদ্বেষী সিন্ডিকেটের অংশ হয়ে গিয়েছে। আর বাংলাদেশের মিডিয়া এদেরকে নিয়ে হাসাহাসি করে। হ্যাঁ, মানে এরা এখন হাসির পাত্র। মানে মিডিয়ার সাংবাদিকরা যখন একান্ত বৈঠকে বসে, এদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হাসাহাসি করে। আর ছাত্রদের কাছে তো এরা ছাত্রই না, এরা হইল এখন হাসির পাত্র, জোকার, জাতীয় জোকারে পরিণত হয়েছে। তাদের আহ্বানে কোনো মেধাবী কি আসে? সন্ত্রাসীরা, তাদের স্লোগানগুলো সন্ত্রাসীদের মতো। দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।